হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নিরামিষ আলুর দম। এটাকে আপনারা সাদা আলুর দমও বলতে পারেন। নিরামিষ দিনে কিন্তু এটা খুবই ভালো যাবে। চলুন দেখে নিন আমি কিভাবে এই আলুর দমটা বানালাম। আলুর দম বানানোর জন্য প্রথমেই আমি আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে 2 পিস করে নিয়েছি। এখানে একটু বড় বড় সাইজ হলেই দেখতে ভালো লাগবে। আর দেখুন এগুলো ভালোভাবে ধুয়ে প্রেসারে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, সাথে অল্প পরিমাণে নুনও দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গেছি। এরপর দেখুন এখানে একটা বড় টমেটো, সাথে কয়েক কুচি আদা এবং 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে কিছুক্ষণের জন্য কয়েকটা কাজু আর কিশমিশ আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে পোস্ত। আপনারা এখানে চাইলে চারমগজও ইউজ করতে পারেন। আমি এখানে শুধু কাজু, কিশমিশ আর পোস্ত ইউজ করছি। দেখুন পোস্ত নিয়ে নিচ্ছি। এর সাথেই কাজু আর কিশমিশটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটাও তৈরি করে নেব। লঙ্কাটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যদি আপনারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তো আরও লঙ্কা অ্যাড করতে পারেন। দেখুন একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর রান্নাটা শুরু করব। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসের ওপরে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো তেল। আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। আমি এখানে সরষের তেলই ইউজ করছি। ওদিকে তেল গরম হতে হতে আমি এখানে প্রেসার থেকে আলুগুলো জল ছড়িয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই প্রেসারে একটাই সিটি দেবেন আলুতে, না হলে গলে যাওয়ার চান্স থাকবে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে গোলমরিচ দিয়ে আলুগুলো একটু টস করেও নিতে পারেন, কিন্তু আমি এই আলুগুলোর উপরেই গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আপনারা যদি ঝাল আরও বেশি খেতে চান তো অবশ্যই আরও লঙ্কা অ্যাড করতে পারেন। এরপর আমি দিয়ে দেব আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে না কষালে কিন্তু আদা টমেটোর কাঁচা গন্ধ থেকে যাবে। আর অবশ্যই বারবার নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকতে পারে। যেহেতু এখানে আমি সাদা আলুর দম বানাচ্ছি, তার জন্য কিন্তু কোনো হলুদ ইউজ করছি না। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন মশলা থেকে এবার কিন্তু তেল ছেড়ে আসছে। এরপর আমি দিয়ে দেবো কাজু, পোস্ত আর কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পরও কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। যে বাটিতে পেস্টটা করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। জলটা দিয়েও দেখুন ভালোভাবে নাড়াচাড়া করছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর কিন্তু 2 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলো। দেখুন একে একে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো। আর আলুগুলো যেহেতু আগে থেকেই সিদ্ধ হয়ে আছে, তাই জন্য বেশিক্ষণ হতেও টাইম লাগবে না।
মশলাটা কিন্তু আলুগুলোর সাথে খুব ভালোভাবে মিশে গেছে। দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে কিন্তু লেগে যেতে পারে। আমি আবারও বলছি, ঝাল কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দেখুন প্রায় হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘি এবং গরম মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কসুরি মেথি। মেথিটা দেওয়ার পর কিন্তু একটু হালকা করে আমি নেড়ে নেব। দেওয়ার পরে কিন্তু এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর রেডি আমাদের নিরামিষ সাদা আলুর দম। আর কালারটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। এবার একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। লুচি, রুটি এবং পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই আলুর দমটা খুব ভালোভাবে যাবে। আর যেহেতু এটা নিরামিষ, তাই উপবাসের দিনেও কিন্তু এটা আপনারা করে খেতে পারবেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে যেন ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন। যারা আমার ভিডিও দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সকলকে টাটা, বাই বাই।